নাই বলেন বলেন কোনটা বুঝেন টা so now we learn how we can create 3D আমরা কিভাবে 3D মোড তৈরি করতে পারি যে কোনো শেপকে একটা শেপ নিলাম এটার যে কোনো একটা কালার দিলাম কিসে ও কোন টেক্সটকে দিব একই কথা আমরা দুইটাকে একসাথেই দিই সমস্যা নেই আচ্ছা ও সরি নামের স্পেলিংটা ভুল হয়েছে এখন ঠিক আছে না আচ্ছা দুইজন একসাথে চাইছে কেউ স্পেস দেয় নাই ওইজন্য আমি আলাইন ভাই নামের মধ্যে স্পেস দেই নাই তো ইফেক্ট 3D execute and bevel then preview ক্লিক দিবেন আচ্ছা আমি বক্সটাকে আগে করে নেই তাছাড়া আলাইন ভাই বেশি 3D হয়ে যাবে আচ্ছা ওকে এরকম করলাম প্রিভিউ ওকে দেন আমি যদি এটার 3D টা শুধু চেঞ্জ করতে চাই অ্যাপিয়ারেন্সে যাব যখনই কিছু ইয়ে হয় হ্যাঁ বলো কেন কার সাথে কি নাম আচ্ছা ঠিক আছে কি দরকার তাড়াতাড়ি চলে আসো এমনি মিশাই অত ঘোরাঘুরি করার কি দরকার এটা তো আমি বুঝি না অনেক আগে ফিরে আসবে ঠিক আছে ওকে এখানে কিছু চেঞ্জ করতে পারেন রোটেট ওইগুলো চেঞ্জ করে ভ্যালুগুলো চেঞ্জ করে দেখবেন তো আসলে কালারটা ওই কালারটা ভালো হয় নাই এই কালার দিই এখন দেখেন জুম করে দেখেন 3D লুক আসছে কি হ্যাঁ আসছে না 3D আসছে তো আচ্ছা এটাকে 3D এখন আমরা এটাকে টাইপ প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে লেখার ক্ষেত্রে ওকে আচ্ছা লেখা তারপরে অবজেক্ট দেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিছি নাকি অবজেক্ট দেন এক্সপ্যান্ড আচ্ছা এখন আপনি চাইলে এগুলোর কি করতে পারেন কালার চেঞ্জ করে দিতে পারেন এই দুটি চাইলে এক কালার দিতে পারেন অথবা আমি কিভাবে দেখেন এই ইয়া কালার দিই অর্থাৎ টপে যে কালারগুলো আছে তার সবগুলোকে আমি একটা একটা করে সিলেক্ট করতেছি আচ্ছা আমি এক কাজ করতে পারি জাস্ট এই টুলসটা নিয়ে এটাতে ক্লিক দিলে ওই কালারের সবগুলো সিলেক্ট হবে দেন এখান থেকে ওটা আমি গ্রিন কালার দিয়ে দিলাম বাট এখানে আপনি চাইলে এই সাইডগুলোকে আরো এক কালার চেঞ্জ করে দিতে পারেন বা আরো একটু অন্য কালার দিই বোঝার জন্য এটা দিলাম লোগো শিখবেন না আলান ভাই বুঝছেন কি এখন এই যে ছোট ছোট খুঁটে কালার চেঞ্জ করতে হবে আচ্ছা আর আপনার এটা জুমান ভাই আপনার এই পর্যন্ত তো বুঝছেন হয়েছে অবজেক্ট এক্স সিলেক্ট হয় নাই
না সিলেক্ট করে আমি অবজেক্টে গেছি এক্সপ্যান্ড করতেছি, তো এটা তো কোনো কিছু সিলেক্টই করা নাই, কার উপরে মাতব্বরি খাটাবে, মানে মাতব্বরি বুঝেন তো না বুঝেন না? তো অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অনেক সময় দেখবেন এক্সপ্যান্ডটা নাই, তখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবে, ঠিক আছে? আচ্ছা, তখন কালারটা চেঞ্জ করে দেন অ্যাজ ইউ লাইক। হ্যাঁ লেখা যাবে, এটার উপরে লেখা যাবে, বাট সেই লেখাটাকে ট্রান্সফর্ম করা যাবে না, সেটা ফটোশপ দিয়ে করতে হবে। এখন এই বক্সটা যে হিসেবে আছে, ধরেন উপর থেকে এটা পড়তেছে, এর নিচে আপনি চাইলে শ্যাডো ইউজ করে এটা ইয়া করতে পারেন। এটা একটা শ্যাডো, এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করবেন, তারপরে এটাকে রিডাইল করে দিবেন, সরাই দিলেন, দেন এখান থেকে সরি এটা দিয়ে না, অন্য কিছু দিয়ে শ্যাডো করতে হবে। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। এখন এই শ্যাডোটাকে আপনি তখন এই শ্যাডোটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এগুলো খুব সিম্পল বিষয়। লোগো করবেন, কি নামে লোগো করবেন বলেন? মনে হয় আমি বুঝছি ভাই কি বলবে, দেখি তো হয় কিনা। লোগো নামগুলো আমার মনে নাই, লোগোর কিছু আমি এমনিতেই এক্সট্রাক্ট লোগো, অ্যাবস্ট্রাক্ট, এটা আসলে বোধহয় লোগোর কোনো প্রকার ভেদের মধ্যে পড়ে না। ও আচ্ছা, এরকম হইতে পারে, যেমন ধরেন অ্যাবস্ট্রাক্ট নামই অ্যাবস্ট্রাক্ট, কোম্পানির নামটাই, বা ওটা একটা অ্যাপসের কোম্পানি, এরকম হইতে পারে। ওটা আমি একটু বলি, লোগো কয়েক ধরনের হয়। জাস্ট একটা পাখি, কোনো কোম্পানির জাস্ট একটা পাখি হতে পারে। এখন পাখিটা যেমন freelancer.com, এটার লোগো হচ্ছে একটা পাখি। তো পাখি একটা প্রাণী যেটা মুক্তভাবে আকাশে উড়ে, যার জন্য সে ফ্রি, এবং তার নামের সাথে ফ্রি কথাটা খুবই মানে যায়, যার কারণে সামঞ্জস্যপূর্ণ, যার কারণে পাখি দ্বারা ফ্রিল্যান্সারের লোগোটা হয়ে গেছে। বাংলাদেশের ঝিনাই দহনা ঝিনাই গাতির আউটসোর্সিং এ গ্রাফিক্সের কোন কোন কাজগুলো পাওয়া যায়, এটাই আপনি সিলেটি ভাষায় বলছেন? আচ্ছা বুঝছি, নাকি এটা কি বাংলায় না? আচ্ছা আচ্ছা, শুনেন, বুঝছে ওইগুলা একদিন বলছি, ফ্লেয়ার, ব্রাশিয়ার, বিজনেস কার্ড, লোগো, অ্যাপস ইন্টারফেস, তারপরে ওয়েব ইন্টারফেস, ওয়েবসাইটের পিএইচডি,
কার্টুন ক্যারেক্টার, স্কেচিং, হ্যাঁ photo manipulation. What do you mean by manipulation? What is the meaning of manipulation? Manipulation এর বাংলা কি? না আচ্ছা, let me introduce with manipulation. Manipulation means, I think, manipulation means রূপান্তর, ঠিক আছে? আচ্ছা, বা কি বলেন? আমি আপনাদের যা যা পারি সব শেখানোর চেষ্টা করব। বুঝি নাই। আর এই মাস গেলে আর এক মাস আছে। ম্যাচ শেষ হলেও আমরা শেষ হয়ে যাব না, লাইভ সাপোর্ট দিব, সমস্যা নাই, লাইভ টাইম। খালি জ্বালাতন, কালকে রাতে আশরাফ ভাই তো রাতে ঘুমাই নাই। আচ্ছা জি বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড, বলেন। হ্যাঁ গুড, বলেন বলেন। আয়ন মনে টেপা মাছ নাকি, আমি তো বুঝতেছি না। আই কোনটাই বুঝছি না। আর এটার এক্সপ্লেইন যে ব্যাখ্যাটা হইলো গিয়ারি, যে মহিলার হাজবেন্ডে এটা আমরা ছোট বাচ্চা যখন চিংড়ি মাছ, কেউ কয় লাঠি, কেউ কয় টাকি, এরকম একটা মাছ নিয়ে আসছে। আচ্ছা, বলছে এটা মানে বড়শি বেয়ে নিয়ে আসছে আর কি, যে এটার জন্য ইয়ে করে তার জন্য ভর্তা বাসন রাত করে রাখা হয়। মহিলা মাছটা কাটতেছে, এই সময় হঠাৎ তার মনে হয়েছে মাছটা তো অনেক কিছু, একটু ছাই নিয়ে আসি। ছাই? হ্যাঁ ছাই। ছাই নিয়ে ভিতরে গেছে করে, আর কাক এসে ওই মাছটা নিয়ে গেছে। কাক? কাক এসে। আর কাকের পা থেকে সেটা আবার পড়ে গেছে ওই বাড়ির পাশে থালি। আচ্ছা, মহিলা তো বয়ে অস্থির, হাজবেন্ড এসে তারে মারধর করবে, তখন সে কি করবে, আবার বড়শি নিয়ে গেছে ওই মাছ ধরার জন্য। তখন মাছি বলতেছে যে একবার যে ছুটে গেছে সে কি আবার ধরবে? এক জায়গা থেকে প্রতারিত হবে, ওই জায়গায় যাবেন। আচ্ছা, তো আমি একটা জোকস বলি, জোকসটা অনেক সবাই শুনছেন কিনা। এক বিদেশি লোক বাংলাদেশে বেড়াতে আসছে, বুঝছেন? তো বাংলাদেশে বেড়াতে এসে দেখে কি, হ্যাঁ ফয়সাল, বুঝছেন? হ্যাঁ ফয়সাল বাসা গেছে, হ্যাঁ বাসা গেছে। আচ্ছা, তো এক বিদেশি লোক বাংলাদেশে বেড়াতে আসছে, আসে মাছের বাজারে গেছে, মাছের বাজারে গিয়ে বলতেছে, তো তার আগে বলে রাখি বিদেশি লোকটার সাথে একটা দোভাষীও আছে, বাংলাদেশি, সে তেমন ইংরেজি পারে না ভালো। তো এখন বিদেশি লোকটা মাছের বাজারে গিয়ে ইলিশ মাছটা পছন্দ করছে। তো ইয়ে বলতেছে যে মাছটা কিনবে সে। এখন তার সাথে যে দোভাষী আছে, স্যার এটা আপনি কিনেন, আমি একটু আসতেছি। তো একটু ফাঁকে গেছে, তো তখন ও জেলেকে জিজ্ঞাসা করছে হাউ মাছ। তো স্যার এটা তো হাউ মাছ না, এটা তো ইলিশ মাছ। কয় ও ওকে 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 স্যার, ও আমার ছেলে, মানে পাশে বসেছিল জেলের ছেলে। তো জেলে বলছে ওকে ওকে, বিদেশি ম্যান বলছে ওকে ওকে। তো বলতেছে স্যার ও আমার ছেলে ধনঞ্জয়। তো বলতেছে, এর মধ্যে ওই লোকটা আসছে, তো বিদেশিরা মাছ কেনা হয় নাই, মাছ কিনতে পারে নাই।
তো কিছু দূর যাচ্ছে, যাতে এক গ্রামের মধ্যে রাস্তার পাশে পেঁপের বাগানে এক লোক বেড়া দিয়ে রাখছে। বেড়াটা হচ্ছে আপনাদের এদিকে কি যেন বলে ওই বেড়ার নাম তা জানি না, তো আমাদের ওইদিকে বলা হয় চেগারের বেড়া। চেগার অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ ওই বাঁশ এদিকে লম্বা লম্বি ভাবে বাতি করা এবং খাড়াখাড়ি ভাবে বাতি করা। তো এখন বলতেছে যে দোভাষী লোকটা জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দিস? তো বলছে স্যার দিস ইজ চেগারের বেড়া। তো বলতেছে হোয়াট ইজ চেগারের বেড়া? কয় স্যার সাম ব্যাম্বু খাড়া খাড়া, আদার্স ব্যাম্বু পাথালি করা, ইহার মধ্যে মধ্যে পেরেক মারা, ইট ইজ কল্ড চেগারের বেড়া। এটা আমার জোক। হয়তো জোকসটা অনেকে শুনছেন সবাই আগেই। তো আর একটা জোকস আমি পারতাম, সেটা হচ্ছে আমি জোকস ভালোভাবে উপস্থাপন করতে পারি না, তো তারপর বলি এক লোক এরকম অনেক মানে সাধু সন্ন্যাসী লোক, তো ওর কাছে অনেক তার শিষ্যরা আসে, বেড়াতে আসে, তার কাছে তালিম নিতে আসে। তখন ওর যে বাবা ছিল সে তো একদম গন্ডমূর্খ, কিচ্ছু জানে না, কিন্তু ছেলে বিশাল বড় পণ্ডিত, তার কাছে অনেক লোক আসে। তো এটা আসলে আপনাদের ধর্মের মধ্যে আছে না সাধুরা, সাধু সন্ন্যাসী, হ্যাঁ তারা। তো এখন ওই লোক জীবনে কখনো মানে উপর আল্লাহর কখনো নাম নেয় নাই, অর্থাৎ ভগবান কৃষ্ণ রাধা কারো নামই কোনোদিন জানেই না উনি। তো এই সময় তোর ওই পণ্ডিতের বাসায় কিছু উচ্চ শ্রেণীর লোকজন আসবে বেড়াইতে। তো তারা আবার ধরছে যে না, আপনার আব্বার সাথে একটু দেখা করবো, আপনি এত বড় ইয়া লোক, জ্ঞানী লোক, সন্ন্যাসী লোক, আপনার বাবা না জানি কত বড় জ্ঞানী লোক, তার দর্শন পেলে নিজেকে ধন্য মনে করতাম। তো তারা তার পিতাকে দেখবেই বা তার সাথে একটু সাক্ষাৎ করবেই। তো এখন তো বেচারা পড়ে গেছে বিপদে, যে কি করা যায়, বাবার সাথে যেভাবেই হোক দেখা তো তাদের করাতেই হবে। তো নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার আগে তার বাবাকে মানে শিখাইয়া দিছে যে বাবা তুমি কিচ্ছু করবা না, শুধু ভগবান রাধা কৃষ্ণ, ভগবান রাধা কৃষ্ণ এই তিনটা নাম তুমি শুধু জপতে থাকো, ঠিক আছে? তো ধরেন সাগর ভাই হচ্ছে ওই পণ্ডিত ব্যক্তি। আচ্ছা না, এটা বলছে সমস্যা নাই। তো যাই হোক, ওই লোক যখন লোকজন নিয়ে আসছে, আসার পরে ওর বাপ তো জীবনে ওই ধরনের লোকের সামনে কখনো যায় নাই। তো যাওয়ার পর বলতেছে ভকরা 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 ভকরা, মানে এখন বলে কি ব্যাপার, আপনার বাবা এরকম ভকরা ভকরা করতেছে? কয় স্যার কি, আরে বুঝলেন না, আমার বাবা তো মনে করেন যে অনেক সিদ্ধ পুরুষ, তো উনি একসাথে ভগবান রাধা কৃষ্ণ তিনজনের নাম একসাথে জপতেছে, ঠিক আছে? ভগবান তো হতে ভগবান, রতে রাধা, কতে কৃষ্ণ। তো আমি যখন প্রথম ট্রেনিংয়ে গেছি, প্রথম ট্রেনিংয়ে যখন যাই কথা বলি, তখন আমারও অবস্থা এরকম ভকরা ভকরা হয়ে গেছিল। আচ্ছা, এটা তো কানেক্ট হচ্ছে না, আমরা যেন এটার পাসওয়ার্ডটা আমি জানি না। টিএমএস সিকিউরিটি, এটা তো কানেক্ট হওয়ার কথা, কোনটাই দুইটাই পাসওয়ার্ড চাচ্ছে, মানে এক এক দিন এক একটা সেটআপ দেওয়া। ফ্রি ওয়াইফাই দিয়ে দিছে, সবাই আশেপাশে ব্যবহার করতে পারবে। কানেক্ট হচ্ছে না, আপনারা নেট পাচ্ছেন না? না ভাই, আমরা তো ক্লাস থেকে ক্লাসে আপনারা নেট পাচ্ছেন না? ইন্টারনেট নাই? আছে, আমাদের আছে, আমরা আছে ভাই। দেখেন ম্যানিপুলেশন লিখে সার্চ দেন translate.google.com এ, রূপান্তর, পৃথকীকরণ, এই টাইপের। আচ্ছা, ওইটা রাউটার থেকে কিছু হয়েছে, ওইটা ইয়া করতে দরকার নেই, বাদ দেন।
তো কিছু লোগো নিয়ে করতে চাইছিলাম। আচ্ছা দাঁড়া, আমি একটা লোগো করছি আরেকদিন আমাদের গ্রুপের জন্য। এখানে হাই রেজুলেশন দেখা যাবে না। আচ্ছা, লোগোর ধরনটা নিয়ে আমি একটু বলি। একটা লোগো হচ্ছে আপনার জাস্ট কোনো প্রাকৃতিক কোনো প্রতীকের মাধ্যমে কোম্পানির বিষয়বস্তুটা উপস্থাপন করা। লোগো এমন একটা বিষয় যে এমন একটা অবজেক্ট, এমন একটা এলিমেন্টস যেটার মাধ্যমে একটা কোম্পানি বা একটা ইভেন্ট বা একটা প্রতিষ্ঠান, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান বা যেটাই হোক, লোগোটা দ্বারা যেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটা সুন্দর বা সেই প্রতিষ্ঠান বা কোম্পানি বা সেই ব্র্যান্ডটা বোঝা যায় যে হ্যাঁ এটা অমুক ব্র্যান্ডের, এটা অমুক কোম্পানির, এটা অর্থাৎ কোম্পানির পুরো বিষয়বস্তুটা যেন লোগোর ভিতরে ইমপ্লিমেন্টেড থাকে, অর্থাৎ লোগোর ভিতরে লোগো দেখে যাতে বোঝা যায়। যেমন এখানে আমি কিছু করছি, দেখেন এটা হবে হচ্ছে আপনার টেক্সট লোগো। এই লোগোটাকে বলা হয় টেক্সট লোগো। হ্যাঁ, আচ্ছা, কি কি পাইছেন? আচ্ছা, আপনি স্কাইপে থাকলে তাও তো আসবেও তো না। ঠিক আছে, ওখানে সিলেটি ভাষায় লেখা আছে, আমি বাংলা দিয়ে করছি, একই কথা। শেপ লোগো অর্থাৎ কোনো একটা আকৃতির হবে, এটাকে বলা হয় শেপ লোগো। ঠিক আছে, তো যেমন ট্রিয়াঙ্গল হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, যে কোনো শেপের হতে পারে। এগুলো হচ্ছে শেপ লোগো, বা ওটা আরো একটা নাম আছে যে নামটা আমার মনে আসতেছে না। আপনি 99 ডিজাইনে যখন ঢুকবেন তখন এরকম অনেক ওয়ার্ড পাবেন, সেটা লিখে গুগলে সার্চ দিলে লোগোর শ্রেণী বিভাগ আপনি করতে পারবেন। নেট নাই, নেট থাকলে একটু ভালো হতো। লোগোর ক্লাসটা আমরা অন্যদিন করি নাকি? হ্যাঁ, লোগোর ক্লাসটা অন্যদিন করি, কারণ নেট লাগবে তো। আচ্ছা, আজকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ, ব্যানার, ব্যানার মানে বুঝলেন? ব্যানারের কাজ, ব্যানারের তো বিভিন্ন ধরনের মাপ হয়, তাই না? ব্যানারের তো আর এক মাপের হয় না, অনেক ধরনের ব্যানার আছে, থাকবে ব্যানারের ইয়েও থাকবে। আমি অফিসিয়াল কাজের চাপে কোনো কিছু ঠিক করতে পারি না, যেহেতু এটা প্রথম ট্রেনিং, আর ট্রেনিং এর জন্য বিষয়বস্তুগুলো সাজিয়ে নিতে হয়, বাট ওই রকম কোনো অপরচুনিটি পাই নাই। আচ্ছা, এটা দ্বারা আমরা কি করতেছি, অর্থাৎ শেপটাকে কনভার্ট করতেছি। অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এরকম ড্র্যাগ করলে শেপটা কি হয়, রাউন্ডেড হয়ে যায়। ঠিক আছে, আমি আচ্ছা একটা জিনিস দেখাই আপনাদের। আমরা যখন কোনো কিছু পেন টুলস দ্বারা ড্র করি, এটা পেন টুলস দ্বারা যখন কোনো কিছু ড্র করব, আচ্ছা, ড্র করার সময় আমাদের প্রত্যেকটা পয়েন্টারের দুই পাশে দুইটা হ্যান্ডেল থাকে। এটা হ্যান্ডেল, এটা একটা হ্যান্ডেল, এটা একটা হ্যান্ডেল, হ্যান্ডেল দ্বারা ঘোরানো যায়। আর এটা হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, এটা হ্যান্ডেল, এবং আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক দিব, তখন তার কয়টা হ্যান্ডেল আছে দুইটা বোঝা যাবে। আচ্ছা, এখন আমরা এখানে ক্লিক দিছিলাম,
এই পাশের হ্যান্ডেলটাও শো করতেছে। এখন যদি শুধু এটা ধরে যদি মানে মুভ করি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা, ওই পাশের হ্যান্ডেলটাও আমার শো হবে যে ওটা কোন দিকে মুভ হচ্ছে, কোন দিকে নড়তেছে। বাট যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টে যদি ক্লিক রেখে যদি এটা মুভ করি, তাহলে এটা দুইটা অলওয়েজ শো থাকবে। ঠিক আছে, আমি চাইলে এই পাশে মুভ করে ঘুরাইতে পারতেছি এই পাশে গিয়া। বাট যদি আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে রাখেন, তাহলে এই পাশেরটা আপনি এই হ্যান্ডেলটা ঘুরাতে পারতেছেন। বাট ওই হ্যান্ডেল যদি আপনি ঘুরাতে যান, পাচ্ছেন না কিন্তু। কাজেই যখন যেই অ্যাঙ্কর পয়েন্টে কাজ করবেন, তখন সেই অ্যাঙ্কর পয়েন্টের মাঝে ক্লিক দিয়ে নেবেন, যাতে দুইটা হ্যান্ডেলই আপনি সমানভাবে এটাতে ঘুরিয়ে তারপরে এই পাশে যদি একটু ঘোরানোর প্রয়োজন পড়ে এই পাশে ঘোরাবেন, বা ওয়াল্টার চেপে ঘোরাতে পারেন। আচ্ছা, তো যদি পেন টুল সিলেক্ট করা অবস্থায় ওয়াল্টার চাপেন, সেক্ষেত্রে পয়েন্টারটা এই আকৃতির হবে। তখন এটাকে শুধু ওই হ্যান্ডেলটার উপরে কাজ করবে, এবং মনে রাখতে হবে ওই সময় জাস্ট পেন টুলসটা কি সিলেক্টেড থাকতে হবে, তাই কি না? কি হয়েছে, আসেন কেন? হ্যাঁ, নাস্তা আপনি করান তো, আজকে করান। কে না করছে? বুঝি নাই। না ইয়া করতেছে, আপনারা কিছু বলছে? জি না, তাহলে আপনি যে বলতেছেন। আচ্ছা, আমাদের এইখানে আমি কন্ট্রোল জেড দেই, আমি যখন এই পয়েন্টারটা ধরতেছি, এখানে কোনো হ্যান্ডেল আসছে নাই। তো আমার যদি এখানে হ্যান্ডেলের প্রয়োজন হয়, আমি এখন হ্যান্ডেল কই পাবো? হ্যাঁ, এই টুলস নিব, নিয়ে আমি তখন হ্যান্ডেলটা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, হয়েছে হ্যান্ডেল। তখন এটাকে আমি আপনি করলে তো সব হয় ভাই, আমরা যদি না হবে, হবে না কেন? এটা ধরে ড্র্যাগ করবেন, হ্যান্ডেল হবে। এই তো হয়েছে। কাহিনী করলে শাসন করে দিবেন। জি, শেপ দিচ্ছেন। হ্যাঁ, তবে ফুল লেআউটটাই চেঞ্জ করা দরকার। আর সিতে যে লোগোটা করছেন ওইটা একটু ছোট করা লাগবে, মাঝখানের ফাঁকা অংশটা বেশি হয়ে গেছে লোগোতে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এই টুলস দ্বারা একটা বাঁকা রেখা নিতে পারি, যে রেখার দুই মাথায় দুইটা ইয়া থাকবে, হ্যান্ডেল থাকবে। এই হ্যান্ডেলটা যদি শিফট ধরে আমি সোজা এদিকে মুভ করি, তাহলে আমি শিফট ধরে করতেছি। হ্যাঁ, অল্টার ধরে মারলে তো কপি হবে। এই হ্যান্ডেল ধরে যদি অল্টার মারেন, তাহলে এখানে আরেকটা কপি হয়ে যাবে, বুঝছেন? ওটা করবো। আচ্ছা, এটা করতে চাইলে আপনাকে প্রথমে এখানে মিডলটা সিলেক্ট করে নিতে হবে, মাঝখানে কোন অংশ, সেন্টার কোনটা। ওকে, তো সেন্টার আমাকে খুঁজে বের করতে হবে। এটা নিলাম, এখানে একটা পাত দিলাম। ঠিক আছে, নেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, আমার মিডল কিন্তু চলে আসছে। তারপরে এখন আমি কি করব, এটাকে একটু ইয়া করে দিই, ইউনিফর্মটা চেঞ্জ করে দিই।
একটু হোয়াইটটা একটু বেশি করে দিই। ওকে, এখন এটা এক্সপ্যান্ড করে দিলাম। এই যে মাঝখান ইন্টারসেক্ট, এটাই হচ্ছে এখন মাঝখান অংশ। তো এখন এটাকে আমি কি করব, রোটেট টুলস দ্বারা মাঝখানে যাব, ইন্টারসেক্টে গিয়ে অল্টার চেপে ক্লিক দিব। দেওয়ার পর এটাকে কত ডিগ্রি ঘোরাবো সেটা দেখা, আমি কত ডিগ্রি দিব বলেন? 45 ডিগ্রি যদি দেই তাহলে, আচ্ছা আমি তাহলে 40 ডিগ্রি দিলাম। আচ্ছা 40 ডিগ্রি ভাগ 360 কত হয়? হ্যাঁ, আচ্ছা আপনি এখানে আমি হিসাবটা একটু দেখাই। আমাদের টোটাল 180 180 কত হয়? 360 ডিগ্রি, তাই না? 180 180 360 ডিগ্রি। তো পুরো 360 ডিগ্রিকে আপনি ভাগ করেন, কয়টা ভাগ করবেন? 8 দিয়ে ভাগ দেন। হ্যাঁ, আরো কিছু অন্য কিছু দিয়ে ভাগ দেন। হ্যাঁ 90, একটু বেশি দিয়ে ভাগ দেন। হ্যাঁ তাই, তাহলে সমান ভাবে কিন্তু ভাগ হয়ে গেল। এখন যদি আপনি যতই ঘুরান ওই ওর উপর দিয়ে বারবার আসতে থাকবে। তো আমি 10 দিয়ে ভাগ দিলে 36 ডিগ্রি, 36 ডিগ্রি, সরি 36 ডিগ্রি দিলাম। এটাকে এখন কপি করলাম, কন্ট্রোল, এখন শুধু কন্ট্রোল ডি চাপবো, এখন ঘুরবে। ওকে, আচ্ছা এখন এটাকে আবার অল্টার চাপি, ওই মাঝখানে গিয়ে আবার অল্টার চাপলাম। এটাকে এখন -36 ডিগ্রি বরাবর ঘুরাইলে কেমন হয় দেখি। সেম হচ্ছে, তাই না? তো এখন যদি আমরা চাই যে এটাকে আমরা ওই দিকে ঘোরাবো আবার, তাহলে কি করব? রাইট মাউস ক্লিক করে এখানে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঠিক আছে, রিফ্লেক্টে ক্লিক দিব। ঠিক আছে, তাহলে দেখেন এটা, হ্যাঁ রিফ্লেক্টে ক্লিক দিছি আমি। আচ্ছা আমি আবার দেখেন, রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম, দেন কি এটা রিফ্লেক্ট, ওকে, দেন এটা ভার্টিক্যালি ঘুরবে না হরিজন্টালি ঘুরবে, যেদিকেই ঘুরুক কারণ একই শেপে থাকবে। আচ্ছা 90 ডিগ্রি বরাবর সোজা ঘুরাইলাম আমি, ঘোরানোর পরে এটা কপি দিলাম। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করতে থাকি কি হবে? এদিকে একটা ঘুরতেছে, ওইদিকে একটা ঘুরতেছে, বাট এখন এইটাকে আমি ঘুরাবো রোটেট দ্বারা। এখন -10 বা +10 একই কথা, কপি করলাম। এখন যত ঘুরান এদিকে 36 ডিগ্রি বরাবর শুধু ঘুরবেই। আচ্ছা বন্ধু, আমরা একটা ফুলের শেপ বের করতে পারবো, যে শেপ বিল্ডার দিকে। হ্যাঁ করতে পারবো। আচ্ছা এই পুরোটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি অবজেক্টে গিয়ে আরেকবার এক্সপ্যান্ড করে নেই। ও আমাদের এই লাইনগুলো সহ এক্সপ্যান্ড হওয়ার তো দরকার নেই। আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি কোন অংশটা চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আগে। এই দুটো অংশ, এই দুটো মাথা কেটে দিন, এই ফোল্ড করবেন এটা। হ্যাঁ এটা করতে চাইলে প্রথমে এইভাবে সিলেক্ট করে নিলাম, দেন আমরা এটাকে কি করব, ডিভাইড করব। ডিভাইড না করলেও যদি আমি শেপ বিল্ডার টুলস দিয়ে ইয়ে করি তারপরেও কাজ করবে। তো আমি ডিভাইড করে নিলাম, তারপর একটু সময় নিয়ে
ওরে বাপ, এটা অনেক ইয়া হয়ে গেছে, আচ্ছা ভার হয়ে গেছে, ঠিক আছে, কাটতে গিয়ে অনেক ভার হচ্ছে। তো আমরা চাইলে কি করতে পারি, এইভাবে জাস্ট সিলেক্ট করেও কাটতে পারি, কারণ আমাদের তো কাটা তো মানে ইয়া করা তো আছেই, তাই না? এটা অবশ্য অনেক প্যারা দিচ্ছে, তাই না? একটা একটা করে কাটতে অনেক সময় নেবে। আর শেপ বিল্ডার দিয়ে এত ইয়া হতো না। আপনি মাঝেরটা যদি নিতে চান এইভাবে ধীরে ধীরে কাটা লাগবে, তাছাড়া বুদ্ধি দেখতেছি না, ঠিক আছে? আমরা ব্রাশ টুল দিয়ে আর একটু তাড়াতাড়ি করতে পারি। প্রথমে বেশি ঝামেলা করবো, দেখেন টাইম নিচ্ছে। ইরেজিং কতগুলা এলিমেন্টস ইরেজ হচ্ছে দেখাচ্ছে। এগুলোর যদি গ্রাফিক্স কার্ড থাকতো তাহলে এরকম হতো না। এখন একটা 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 করে আচ্ছা, যাই হোক, এটা আমরা অনেক করে ফেলছি, মানে অনেকগুলো ঘুরছে তো, যার কারণে এরকম হচ্ছে। আমি যদি একবার ঘুরানটা একবার দিতাম তাহলে এরকম হইতো না। এটা তার একটা বাঁকা শেপ হয়। এখানে প্রত্যেকটা পয়েন্টারে গেলে আপনি তার হ্যান্ডেল দেখতে পাবেন, প্রত্যেকটাতে হ্যান্ডেল আছে কিন্তু, ঠিক আছে? হ্যান্ডেল নাই তা কিন্তু না, প্রত্যেকটাতে হ্যান্ডেল আছে। দেখেন যে কোনো অ্যাঙ্কর পয়েন্টে যান হ্যান্ডেল থাকবে। এইটা দ্বারা আমরা টেবিল করতে পারি, টেবিল বা গার্ডস। আপনি যদি কোনো টেবিলের কাজ করেন এখানে চাপ দিবেন, তারপরে একটা ক্লিক দেওয়ার পরে অল্টার ধরতে হবে না, এমনি ক্লিক দিবেন, তারপর ওয়েট কতখানি, হাইট কতখানি, তারপরে হরিজন্টালি ডিভাইডার্স কতগুলা এবং ভার্টিক্যালি ডিভাইডার্স কতগুলা, অর্থাৎ লম্বালম্বি কয়টা আর হ্যাঁ আনুভূমিক কয়টা, সমান্তরাল এবং লম্ব। আচ্ছা, দেন এটা ওকে করলে এখানে আপনার চাহিদা অনুযায়ী টেবিল তৈরি হয়ে যাবে। আর যদি বলেন যে না আমি ড্রাগ করে করব, সেক্ষেত্রে জাস্ট এইভাবে ড্রাগ করতে পারেন, টেবিল হয়ে গেল, ঠিক আছে? এটাই। আবার এটা সিলেক্ট করার পরে এখানে কোনো অপশন নাই যেখান থেকে আপনি ইয়ে করতে পারেন, প্রিফারেন্স। ও প্রিফারেন্সটা তো ইয়ার, এটা ডকুমেন্ট সেট আপ, ইঞ্চেস, ইউনিট, ব্লেডস। আর তারপরে এটা হচ্ছে ওই ইয়া করার জন্য এখান থেকে কত ওই একই রকম কতগুলো ভাগ হবে, কিন্তু এটা রাউন্ডেড, গ্রাফ ট্র্যাপের জন্য এটা করা। ব্রাশ টুলস, আচ্ছা এই শুধু ব্রাশ টুলস ইউজ করে আমি দেখলাম আরেকদিন ইনস্টিটিউটে সুন্দরভাবে ইয়া করতেছে মাউস দ্বারাই, মানে এইভাবে মাউস দ্বারাই আপনার এরকম করে দিয়ে যে আলপনা তৈরি করতেছে, ঠিক আছে? তারপর ওইগুলো আসলে অনেক প্র্যাকটিসের ব্যাপার। মাউস দিয়ে আবার প্যাড দিয়েও করে, মানে ওরা মাউস দিয়ে করতেছে না প্যাড দিয়ে করতেছে আমি তো বুঝতেছি না, কারণ স্ক্রিনে কি দিয়ে কাজ করছে তো বোঝা যায় না। প্যাড অন, প্যাড অফ এরকম কিছু ওরা যদি জানায় তাহলে জানা যায়। এটার দুইটা ইয়ে আছে, দেখেন আপনি যখন
এই টুলসটা দিয়ে কোনো কিছু ড্র করবেন। ড্র করার পর আচ্ছা এখান থেকে ব্রাশ সাইজ অন্য কোনো ব্রাশ নিয়ে আপনি সরি অন্য কোনো ইয়ে নিয়ে আপনি ড্র করতে পারেন। এটা শুধু ইয়ার উপরে কাজ করবে, লাইনের উপরে কাজ করবে। আর এটা দ্বারা যদি আপনি কোনো কিছু করেন সেটা ফিলের কাজ করবে, ঠিক আছে? সরি, দেখেন এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি যখন এই টুলস দ্বারা করেন সেটা স্ট্রোক হিসেবে কাজ করে। স্ট্রোক অর্থাৎ দাগটা দেখেন মাঝখান দিয়ে আছে। আর এই টুলস দ্বারা যদি কিছু করেন সেটা দেখেন এটা যখন সিলেক্ট করবেন চারদিকে পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট। তার মানে কি এটা আছে এক্সপ্যান্ড করা অবস্থায় আছে। এটার সাথে এই টুলস দ্বারা যদি আপনি এখান থেকে টান দেন এই দুটো এক শেপ হয়ে যাবে। দেখেন ক্লিক দিলে দুটো একই শেপ হয়ে গেছে। আবার সেম একই টুলস দ্বারা এখানে একটা টান দিচ্ছেন, এখানে একটা টান দিচ্ছেন, একটা সিলেক্ট করবেন দেখেন এটা আর সিলেক্ট হচ্ছে না, কারণ এই দুটোর মধ্যে দূরত্ব আছে। আবার যখন আপনি এই টুলস নিয়ে এটা থেকে এটাতে ড্র করে দিবেন দেখেন তখন কিন্তু এটা অটোমেটিক ওর সাথে জয়েন হয়ে গেছে। এটা হচ্ছে দুইটা টুলসের ইয়া। এটা হচ্ছে বম ব্লক ব্রাশ টুল, আর এটা হচ্ছে সাধারণত যে ব্রাশ টুল দ্বারা কাজ করা হয় সেটা হচ্ছে এইটা। আর আমি উইন্ডো থেকে ব্রাশটা ওপেন করে নিই। ব্রাশ, এখানে ব্রাশের অনেক ধরনের ইয়ে পাবেন, প্রপার্টিস পাবেন। কাস্টম ব্রাশ, আসলে ব্রাশ চাইলে তৈরি করে নিতে পারেন ব্রাশ। এখানে উইন্ডো থেকে ব্রাশের ইয়ে আছে, ব্রাশেস, সরি এটা না, ব্রাশ প্রিসেট, ব্রাশ লাইব্রেরিজ, ব্রাশের প্যানেলটা পাচ্ছি না। সেপারেট প্রিভিউস প্রো সেগমেন্ট ব্রাশ। প্রচন্ড গরম লাগতেছে আমার, গরমে থাকতেই পারতেছি না। দরজা বন্ধ করে রাখছেন কেন? দরজাটা খুলে দেন। ব্রাশেস, নিউ ব্রাশ, আচ্ছা নতুন, আচ্ছা আপনাদের তো নতুন ব্রাশ তৈরি করা দেখানো হয়নি না? নিউ ব্রাশ ইলাস্ট্রেটরে ব্রাশ করানো হয়নি না? দেখেন অ্যাঙ্কর পয়েন্টের কিন্তু এখানে গেলে চেঞ্জ হয়ে যায়, একটা ক্লিক দিলেই ওটা চলে যাচ্ছে। আচ্ছা দেখছেন এইভাবে ব্রাশ তৈরি করে নিতে পারেন।
দেন এটা সিলেক্ট করে ড্র করে জাস্ট সোজা যদি দেন অর্থাৎ আপনারা যে কোনো শেপ তৈরি করে নিয়ে সেটাকে ব্রাশ হিসেবে ইউজ করতে পারেন। এখন এটাকে ধরে যদি এখানে ছাড়েন নিয়ে গিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে গেলেন অথবা সিলেক্ট করে নিউ ব্রাশে ক্লিক দিলেও ব্রাশ তৈরি হয়ে যাবে। আর্ট ব্রাশ এই প্যাটার্নও করা যাবে না প্যাটার্ন ব্রাশ কি হবে আচ্ছা নিচে প্যাটার্ন ব্রাশ flow trace contains anything treated with gradient fill or pattern এটা শুধুমাত্র গ্রেডিয়েন্ট ফিল এবং প্যাটার্নে কাজ করবে। আচ্ছা এটা আমি পরে সময় দেখাবো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার গরমে একদিকে ইন্টারনেট নাই আর একদিকে ফ্যানের ব্যবস্থা করে দিতে হবে বাদ দিয়ে দিব আজকে তো নাস্তা দেয় নাই ওই যে ইয়ে আসছে তো অ্যাকাউন্টেন্ট আসছে সকালে দেখলেন না কি ব্যাপার আপনি বাসায় গেলেন আর কোনো খবর নাই এইদিকে ইয়ার আপনি ওই যে নাস্তার জন্য টাকা লাগছিলেন নাস্তার জন্য টাকা দিতে চাইলেন না পাঠাই দিতে চাইলেন যে আমার পকেটে তো নাই তো আমার পকেটে নাই তো তখনই তো আপনাকে বললাম আপনি বললেন বাসায় গিয়ে টাকা দিচ্ছি কোনো খবর নেই আচ্ছা ঠিক আছে আজকে বোধহয় বাজেট হয় নাই আজ একদিন নাস্তা লাগবে আচ্ছা তো আপনি বলছেন একটা লোগোর ব্যাপারে জাস্ট কালকে আমি আমার জন্য একটা লোগো করছিলাম ওই লোগোটাই করে দেখেন আবার ও না 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 আচ্ছা দেখি বিজয় দেওয়া আছে নাকি কর্ণফুলি দিব কর্ণফুলি ফোনটা ওটাই নাই একটাতে বোধহয় সেটআপ দেওয়া নাই আচ্ছা দেখি আগে লিখি এটাই তো না 10 রাইজো খুঁজতেছি ফিরে
পনির ওই পাশে আছে ও তিন নিচে আছে, তিন নিচে। ও সরি পিতে দিলাম জি বলো হ্যাঁ জি বলো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি 5:20 বেজে গেছে হ্যাঁ নাস্তা চলে আসতেছে সমস্যা নেই সেলিম ভাই ভাই আচ্ছা আচ্ছা কালকে একটু ভাবছিলাম একদিন একটু ভাবছিলাম এটা নিয়ে আমার কাছে সুতুলি ছাড়া কোনো এমজে ফন্ট নাই আপনি একটা করে দেন। যেটা আছে কিনা আমি লাস্ট একটা ফন্ট ইউজ করলাম না খোয়াই না কি একটা ফন্ট খুব ভালো লাগছে কি ফন্ট এটা নাই মনে হয় পুরো ভালো হয়েছে জি জান আপনার জন্য কিছু নিষেধ নাই যখন বাইরে যাবেন যান যখন আসেন আসেন হ্যাঁ হ্যাঁ বুঝছি আমি মানে কি তামাতাইছে নাই বুঝতাম পারছি সেটা এটার মধ্যে করে দেব এটা না এটা না ভাই ওইটা এটা এইটাতেই যান। ওইটা ওইটা সুতনি এটা সিএমজে এটা তাহলে এমজে দেই একই কথা সে কারণ ওই যে একটা চলে যায় বারবার যে ওই ভাই গ্রামে আছে ওইটা গ্রাম না ও আচ্ছা এটা ও বুঝিও হ্যাঁ নিজেই তো লোগো হ্যাঁ এটাতে কি করবো এটা দেন এটা এমজে আছে এমজে ইয়ে আছে বোল্ড করে দেই বাহ রে বাহ বোল্ড করলে এটা তো ইয়ে হয়ে যাচ্ছে আমি বাংলা ফন্ট দিয়ে জীবন করি নাই বুঝছেন যেগুলো একটা সিম্পল হয়েছে আমার যেহেতু মেয়ের কথা আছে হ্যাঁ তাহলে তো পাখি বাসা টাইপের একটা কিছু যদি আশেপাশে রাখা যায় পাখির বাসা মানে বাসা মানুষের বাসা না মানুষের বাসা হলে একটা রিয়েল এস্টেট এই শব্দটা তো ভাষা এটা আপনার হতে পারে আসলে ভান্ডার দেখতে কিছু ঠিক আছে তার কথাটা ঠিক আছে বাট আমি একটু ডিফারেন্ট কিছু ভাবছিলাম
ধুর, কোন দিকে টানি কোন দিকে যায়। এটা অন্য কোনো ফন্টের সাথে হইলে হয়তো একটু ইয়ে হইতো। অবজেক্ট পরে আরো অন্যান্য কিছু নিয়ে ট্রাই করুন, বুঝছেন? আপাতত এমনিতেই কি হলো, আসতেছেন কেন? হ্যাঁ, বুঝলাম না। ভাই আজকে ছুটি দরকার যে কোনো না হ্যাঁ, এর কোনো কাম আছে কোনো কাজ আছে আমারও কাম রেডি হতে হবে। নীরের মতো হয়েছে কি? হ্যাঁ, বুঝছে? পচা হয়েছে না, ভালো হয় নাই। ওতে আমাদের তো বন্ধ হয়ে গেল আপনাকে আমি ওই ফন্টটা সাপ্লাই করবো আমি। আচ্ছা, ওই ফন্টটা দিন, ওই ফন্টটা দিলে তারপরে এরকম কিছু একটা করলে ভালো লাগবে বোধ হয়, আমার মনে হচ্ছে। ওই কারণে মাথায় যেন লড়ু ফেলে লাগে হ্যাঁ, না এত ঘর তো গল্পের জন্য দরকার নেই, একটা হলেই যথেষ্ট।
এই ফন্টে এটা ভালো লাগবে না, আচ্ছা। আর পুরোটা দিতে ভিতরে দিতে লাগবে এটা লেখা পুরোটা পুরোর ভিতরে দিতে হবে। পুরো লেখা কার মধ্যে? না না উপরের ইয়েটা শীটটা থাকবে আর লেখাটা ভিতরে চলে আসবে শুধু ওই এই ঘরের মধ্যে, ও মানে আলাদা একটা প্রতীক নাকি সেটা বলতেছে? আচ্ছা, এটা লোগো করার জন্য না না একটা থিম ইয়া করেন, আমি ইয়া করব। আমার কাছে খারাপ লাগতেছে না, ভালো লাগছে। তবে ফন্টটা মনে হয় চেঞ্জ হয়, সুগন্ধিত একটু পরিচিত ছিল। হ্যাঁ ওই যে আমি কোথায় যেন একটা ফন্ট আপনার ওইখানেই কোথায় যেন গল্পনিক লেখা দেখছিলাম, ওই ফন্টটা আমার কাছে ভালো লাগছে। আমি ওইটাই দিব, আপনার আছে হ্যাঁ, ওই ফন্টটা ভালো লাগছে। আর পড়াটা একটু ইয়ে ভালো লাগছে। যদি আমি বাংলা ইয়েতে কখনো লোগোটা করি নাই, এখন কালার দিলে এটা ভালো লাগবে। হুম, আচ্ছা এটা পরে দেখবো নি। আমি আগে একটা যেহেতু হ্যাঁ 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 এটা আমি এটার কথাই বলতেছি যে কই যেন দেখছিলাম, আমার প্রোফাইলে আছে। হ্যাঁ তাই। আচ্ছা আমার একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে ডিজাইনার ট্যাব, আমি ওইটার লোগো করছি আর একদিন। রিপন ভাই ফেসবুকে বিজনেস কার্ডটা দেখছেন, লোগোটা দেখছেন? আচ্ছা ওইটা আমি দেখাই, লোগোটা হচ্ছে এই লোগো, আমি গতকাল রাত্রে করছি ওইটা। ওইটা কি ডিলিট করে দিছি নাকি এর মধ্যে থাকার কথা দেখি। আচ্ছা গতকাল রাত্রে যে এটা করছিলাম, যেটা যে ক্লাসে আপনাদের সামনে একটুখানি ইয়া দিছিলাম, হ্যাঁ সেটা একটু ছোট করে নেই তাহলে ফুল ইয়েটা দেখা যায় আর কি। উপরে কেটে যায় কেন এভাবে? এই যে এই লোগোটা, ঠিক আছে, অর্থাৎ ডিজাইনার ট্যাব, ডি এবং টি কে একটা প্রতীকের মধ্যে আবদ্ধ করা, ইমপ্লিমেন্ট করা, টেক্সট লোগো, যেটা টেক্সট দ্বারা যাতে ওইটা বোঝা যায় যে হ্যাঁ এটা হচ্ছে। তো এটা আর একটা আছে বিজনেস কার্ড, এটা একটা করছি ওই একই সেম থিম, এটা এদিকে, এটা শুধু ঘুরায় এই পাশে দিছি। মাঝখানে কি প্যাটার্ন এটা? কোনটা? হ্যাঁ এটা হালকা প্যাটার্ন আছে, ঠিক আছে, হালকা প্যাটার্ন দিয়ে তারপরে ওইটার ইয়াটা কমায় দেওয়া আছে, হ্যাঁ অপোসিটি কমায় দেওয়া আছে। দুটার মধ্যে একটু পার্থক্য আছে, স্লাইড পার্থক্য। দুইটা দিয়ে থিম ফরেস্টে ইয়া করবো, দেখি কি অবস্থা। থিম ফরেস্ট না, গ্রাফিক রিডারে দিব। আপনাদেরও কারো কারো কাজ ভালো লাগছে, বাট কালারটা ভালো লাগে না। এখানে দেখেন আমি কিন্তু একদম ব্ল্যাক কালার দেই নাই, একটু মানে হালকা কালারটা দিচ্ছি, ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ফুল হোয়াইট না, হালকা একটু গ্রে মিক্স আছে।
আর এখানে অনলি কালার আছে কয়টা? অনলি দুইটা কালার আছে, তাই না? দুইটা কালার আছে, একটা ব্ল্যাক আর একটা গ্রিন, সরি ব্লু, তিনটা কালার কই? ও, হোয়াইটটাকে আসলে কালার ধরা যায় না, ওটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরা হয়, এটা বাদ দেয়। হোয়াইট এবং ব্ল্যাক এটা কমন, এটা সবটা ডিজাইনে থাকবেই, থাকলেও আপনার কাছে মনে হবে না যে এখানে বেশি কালার আছে। হোয়াইট আর ব্ল্যাক দেখেন, যে কোনো ডিজাইনে হোয়াইট এবং ব্ল্যাক কালারটা খুবই কমন, থাকবেই। তো হোয়াইট কালারটাকে আসলে কালার বলা হয় না, ওইটা হাইলাইট। তো এখানে যে লোগোটা করছি আমি, এটার থিমটা দেখেন, এটা হচ্ছে 80 যে আছে মাঝখানে, 80-র কিন্তু দুইটা মাথা, দুইটা মাথায় কিন্তু এরকম কাটা, এর একটা মাথা ডির ওই পাশে ঢুকে গেছে, ঠিক আছে? অর্থাৎ এর পেছনে আরো একটা ইয়া আছে, এটা বোঝাচ্ছে এই জায়গায়। এবং হ্যাঁ, এই যে ডির আরেকটা মাথা আছে, মানে এই পাশে যেমন কাটা, এই পাশেও সেরকম কাটা আছে, এটা বোঝানো হচ্ছে। তো আর এই যে উপরে যে ফাঁকা স্পেসিং, এই স্পেসিং দ্বারা বোঝানো হচ্ছে যে এটা ডির একটা রাউন্ডেড 3D মোড, অর্থাৎ ডির এজটা এটা। হ্যাঁ, সেলিম ভাই কই? দেখেন তো সেলিম ভাই কোথায়? সেলিম ভাই, দেখেন তো এদিকে, এদিকে দেখেন তো সেলিম ভাই আছে নাকি? আচ্ছা, তো এটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। এটা জাস্ট সিম্পল দুইটা ফন্ট দিয়ে আমি করছি। এটা হচ্ছে টেক্সট লোগো, যেটাকে বলে। আমাদের যে কারিকুলাম আছে, ওই যে নাস্তা নিয়ে আসেন, যান আপনি একটু যান সাথে, হবে যান, আপনি একটু সাথে যান, নাস্তা নিবে তো। কোথায় যাবেন? কেন এমনি যাবেন, একটু রাস্তা এনে দেন। আচ্ছা, এই কই গেল ফন্টার নাম? বাহ, খুব সুন্দর ফন্ট। এই যে এই ফন্টগুলো ইয়াতে ব্যবহার করতে পারেন, বিজনেস কার্ডে। হ্যাঁ, এটার নাম হচ্ছে এক্সপ্যানসিভা। এক্সপ্যানসিভা, দেখি এই ফন্টটা ইউজ করে কিছু একটা করি তো কেমন হয়। Controls
একটু ওয়েট করেন।
নাস্তা নাস্তা করবেন না? করতেছি না স্যার, ছয়টা বাজতেছে স্যার। ছয়টা বাজতেছে, নাস্তা করবেন না? না স্যার, আর আজকে ভিডিও দিবেন? ভিডিও এই তো হচ্ছে তো, এটা নিয়ে যান একবার হোক, একটু একটু শেষ করি, লোকটা হয়ে গেছে। জি পড়াশোনা কি হয় কিচ্ছু বুঝি না। আরে বাপ, ছোট বড় কিচ্ছু না।
আজকে আমার চোখটা জ্বলতেছে কেমন জানি, বুঝতেছি না। রাত্রে ঘুমাইনি তো। দিয়ে দেব, আচ্ছা দিচ্ছে। চলে যাবেন? নাস্তা আনতে গেল যে কে? এই যে শেষ।
আমার এটা বেশ খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হ্যাঁ? ঠিক আছে দিয়ে দিলাম স্কেল করছি